হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ নাম্বার 24। এটা অ্যানাদার সকাল রোমানিয়াতে। তো আজকে আমরা যাচ্ছি, গতকাল ছিলাম বাংলাদেশ এম্বাসিতে। তারপর আসলে খুব টায়ার্ড লাগছিল, আমরা আর বাইরে কোথাও যাইনি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি এখন ব্রাসোভে। এটা রোমানিয়ার বুখারেস্ট থেকে 2 ঘন্টা ট্রেন জার্নি। তো আমরা সেখানে যাচ্ছি। এটা খুবই সুন্দর একটা জায়গা। আশা করি আপনারা পুরো ব্লগটা আজকে এনজয় করবেন। লেটস গো টু দ্য ব্রাসোভ। আমার সাথে আরো 3 জন আছে, প্রান্ত আর ছোট ভাই। আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ব্রাসোভই। তো এখান থেকে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতন লাগবে। কথা বলতে অতিরিক্ত পরিমাণের ঠান্ডা, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এখন আছে হচ্ছে 0 ডিগ্রি চলে এখন। সো অনেক ঠান্ডা। আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে। আমরা এখান থেকে যাব হচ্ছে ট্রেন স্টেশনে, দেন সেখান থেকে যাব হচ্ছে আমরা ব্রাসোভে ট্রেনে করে। তো এটা হচ্ছে মেট্রো স্টেশনের ভেতরের যাওয়ার দৃশ্য আর কি। পুরো মেট্রো স্টেশনটা একদম ফাঁকা। আমরা 4 জন ছাড়া শুধু একটা মেয়ে দেখতে পাচ্ছি ওই পাশে। ট্রেনের মধ্যে একজন পুরোটাই হচ্ছে হাতে কাজ করা, হাতে আর্ট করা, এলুমিনিয়ামের একটা ব্যাপার আছে এখানে। আমরা চলে আসছি গাড়া দি নর্ডে। এটা বন্ধ, এই পাশ দিয়ে যেতে হবে। আমরা যাব এখন হচ্ছে উপরে গিয়ে মেট্রো চেঞ্জ করে আমরা যাব একটা ট্রেন ধরতে। ট্রেন ধরবো না এখন, আমরা ট্রেন ধরবো। আমরা এখন ট্রেন ধরে যাব হচ্ছে ব্রাসোভে। এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন। আমরা ট্রেন স্টেশনে টিকিট কাটবো, টিকিট কেটে যাবো ট্রেনের কাছে। টিকিট না? হ্যাঁ, আমার তো স্টুডেন্ট না, আমার কাকা। তোমার কি ফুল টিকিট না? আমরা টিকিট কাটছি ট্রেনের। আমরা আসলে গিয়েছিলাম হচ্ছে মেশিনে টিকিট কাটার জন্য ট্রাই করছিলাম, বাট আমাদের একটা স্টুডেন্ট আইডি কার্ডটা হচ্ছে কাজ করছিল না। সো এক ছোট ভাই স্টুডেন্ট আইডি কার্ড কাজ করছিল না। সো আমরা আসছি হচ্ছে কাউন্টারে এখন। এখানে টিকিট কেটে আমরা এখান থেকে যাবো। আর আলাদা টিকিট কাটলে আমাদের সিটটা পড়বে আলাদা। সেই জন্য হচ্ছে আমরা একসাথে টিকিট কাটার জন্য কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। যে আমার মূল্য কারণটা হচ্ছে ওর টিকেটের প্রাইস হচ্ছে 7 কারণ হচ্ছে আমার ছবিটার কারণে আমার ছবির মূল্য আছে। আমার ছবিটার অনেক মূল্য, এইজন্য আমার টিকেটের দাম হলো 7 লেই। আচ্ছা, ওর টিকেটের প্রাইস হচ্ছে 7 লেই 30 সেন্ট, আর আমাদের টিকেট 73 লেই করে 73। ও মাই গড। হ্যাঁ, মানে 10 গুণ। আমি ক্লিয়ার ইউনিভার্সিটি থেকে কাটা দিলাম না। তোর তো স্টুডেন্ট কার্ড ছিল, তোরটা কি হয়েছে? আমি তো 26 প্লাস না, আমাকে দেবে, বুঝাবে না। টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে আছি। আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনের কাছে। সো আমি জানি না কোথায় যেতে হবে, কত দূরে যেতে হবে। ও আচ্ছা, আমি দেখতে পেয়েছি সামনে। সো আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনে। প্রচন্ড রকমের ঠান্ডা। আমি তো অ্যাটলিস্ট হ্যান্ড গ্লাভস পরেছি। আমার এটা সহ্য হচ্ছে না। আমি এটা পরেছিলাম, এটাও পরেছি। সো অনেক ঠান্ডা আসলে। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে আইসি 531। এটা হচ্ছে 1:30টায় ছাড়বে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা বেসিক্যালি হচ্ছে কেটেছি ইন্টারসিটি ট্রেনের টিকিট, কারণ এই টিকিটটা একটু প্রাইস হাই হইলেও আমাদেরকে দ্রুত সময়ে হচ্ছে আমাদের গন্তব্যে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ট্রেন, আমাদের প্ল্যাটফর্মে ওয়েট করছে। সো আরেকটা টিকিট ছিল, সেটা ছিল হচ্ছে 64 লেই। এটা হচ্ছে 74 লেই, 10 লেই বেশি হবে এটা। তারপর আমরা এটা কেটেছি যেন হচ্ছে দ্রুত পৌঁছাতে পারি। বগি নাম্বার হচ্ছে একদম ফার্স্টের, 1 নাম্বার বগি, একদম সামনে যেতে হচ্ছে। এটাই তো নাকি আমাদের বগি? এটাই হচ্ছে আমাদের বগি। আমি একটু আপনাদেরকে ইঞ্জিনটা দেখাতে চাই। ইঞ্জিনটা কেমন? ইঞ্জিনটা কিন্তু খুবই চমৎকার, ঠিক আছে? এটা অনেক পুরাতন ইঞ্জিন, কিন্তু একদম নতুন করে রাখছে। আপনারা দেখেন যে ট্রেন স্টেশনটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত গ্যাঞ্জাম মুক্ত। লোক একদম নেই বললেই চলে। অ্যান্ড ট্রেনটার অনেক গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। ইউরোপে আসার পরে প্রথম হচ্ছে অফিসিয়ালি ট্রেনে ওঠা হচ্ছে। এতদিন পর্যন্ত মেট্রো বা হচ্ছে ট্রাম এগুলোতে উঠেছি, বাট ট্রেনে আমি এখন পর্যন্ত উঠিনি। এটা হচ্ছে প্রথম ট্রেনে ওঠা হবে। আই হোপ জার্নিটা আমি খুব এনজয় করবো আর কি, কারণ আমি শুনেছি ইউরোপের ট্রেন নাকি অনেক বেশি সুন্দর। তো দেখা যাক কি পরিমাণ যে ঠান্ডা, কেমন বোঝাই এটা আমি এখন। সো আমরা এখন উঠবো হচ্ছে আমাদের বগিতে। এটা হচ্ছে আমাদের বগি।
কোনো সিট নাম্বার আছে? হ্যাঁ কত দেখতে হবে তো। one 116 ওইদিকে মনে হয়, ওইদিকে 116 না। অবশেষে হচ্ছে আমি ওই লোকে ট্রেনে উঠছি, এটা আমার প্রথম ট্রেনে ওঠা। জানি না জার্নিটা কেমন হবে, ট্রেনটা দেখে ভালোই মনে হচ্ছে, দেখা যাক কত দূর কি হয়। অ্যান্ড আমার সাথে আরো 3 জন তো আছে, এনজয় করতে করতে হয়তো আমরা বাসে চলে যাবো। 2 ঘন্টা 13 মিনিট লাগবে আমাদের পুরো জার্নিটা করতে। আমাদের ট্রেনটা হচ্ছে চলতে শুরু করেছে, এখন দেখা যাক। আর আমি আর হচ্ছে প্রথমবারের মতন যাচ্ছি ব্রাসোভে, আর বাকি 2 পাপি বান্দা এরা হচ্ছে এর আগেও ব্রাসোভ দেখে ফেলেছে। অ্যান্ড আইডিয়া ছিল হচ্ছে এই পাপি বান্দার। আমাদের হচ্ছে চেক করতে আসছে টিকিটটা, টিকিট চেকটা হয়ে গেল। আমরা এখন হচ্ছে 140 কিলোমিটার স্পিডে, হ্যাঁ 37 কিলোমিটার স্পিডে যাচ্ছি। এটা আরো বাড়তে পারে, আমার মনে হয় যে আরো একটু বাড়বে, খুবই স্পিডে যাচ্ছে আর কি। যত সাদা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, এগুলো সব কিন্তু স্নো, ঠিক আছে। এই জায়গাটাতে খুবই স্নো হয়, তিব্বতের মতো লাগছে আসলে, তিব্বত বা সুইজারল্যান্ডের একটা ভাইব পাচ্ছি এখানে। বুখারেস্ট থেকে এখানে ডিস্টেন্স মাত্র 2.5 ঘন্টা বা 3 ঘন্টা। 3 ঘন্টা ডিস্টেন্সে এক জায়গা থেকে আরেক জায়গার সিনারিও কিরকম? হ্যাঁ চেঞ্জ, পুরাই চেঞ্জ। দেখে মনে হচ্ছে সব বালি, কিন্তু অ্যাকচুয়ালি তো বালি না, লবণ লবণ। আমরা হচ্ছে ব্রাসোভে চলে এসেছি, আমরা এখন ট্রেন থেকে নামছি। প্রচন্ড রকমের ঠান্ডা, প্রচন্ড রকমের ঠান্ডা। দেখতে পাচ্ছেন ক্যাপ, গলার হাতের মোজা সব কিছু পরেছি। সো ও আমরা এখান থেকে এখন কই যাব? কেবল কারে ওঠার জন্য। আচ্ছা, আমরা এখন এখান থেকে যাব হচ্ছে কেবল কারে ওঠার জন্য। আমাদের এখন আন্ডারপাস করে যেতে হবে ওই পাশে। আমরা হচ্ছে এখন আছি একটা বাস স্টপে, কিন্তু আমরা বাসে যাব না, আমরা যাব হচ্ছে একটা বলতে বা উবার টাইপের আর কি, ভাড়ায় চালিত গাড়ি। আমরা অ্যাপস দিয়ে কল করেছি, হয়তো চলে আসবে খুব দ্রুতই। এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? হ্যাঁ 10 to 20 মিনিট আমাদের লাগবে ওই কেবল কারের ওখানে যেতে। তো আমাদের গাড়ি চলে আসছে। Hello. Sorry. Easy with the door. I changed the. No, sorry. It was mistake. It's not closed. Okay, now it's good. Okay. Where are you from? Bangladesh. Oh, Are you Romanian? yes, I'm from here, from Russia. From Russia? Yes. All my life. Oh, I was born here. all right. So just your origin from Russia? Yes. All right. It's a small city, but it's nice. That's why we come here. Yeah. But they are living here. I'm not from here. I'm from Malta. I live in Malta. Okay. ব্রাসোভ শহরের মধ্যে আছি, রোমানিয়ার। What's your name, brother? Lucian. Lucian. Yeah. All right. How long have you been in driving? 2 years. 3 years. Yeah, from Okay. both in the Uber. It's good, right? Yeah, it's good. If you don't mind, can I ask one question? Yeah. How much you earn every month with driving? With driving? Yes. In lei or in In lei, okay. in lei? It's like I don't know how to say to you.
It's 2,000 euro in euro. 2,000. 2,000 euro. Okay, okay. It's not bad. But with this money, we put the gasoline. With this money, Okay. preparation for the car. So is it your own car? Okay. Yes, yes. But it's okay. Not bad actually. And Not bad. how long you work every day? 10 hours. Every day or No, 5 no, days? no, 5 days. 5 days. Okay. Yeah. That's like same in Malta. Yes. Yes, the Brussels. Right, Brussels. Yeah. Romanian flag, Brussels. Hollywood. No? Oh yes, yes. Hollywood. Exactly same. Yeah. Hollywood, Thailand, they have like this. Yeah. It's nice. Thank you and good luck. Thank you. Bye. Thank you. Oh, sorry. So আমরা এখন হচ্ছে আছি একদম ব্রাসোফের কেবল কারে যাচ্ছি আমরা একদম উপরে যাব একদম এর উপরে যাব প্রচন্ড ঠান্ডা অ্যাকচুয়ালি আমার হাত এখনো কাঁপছে আমি যে গিম্বলটা ধরে আছি আমার হাত কাঁপছে গিম্বলে যে পরিমাণ শেকিং করছে আমি যদি গিম্বলটা না নিয়ে আসতাম আমার মনে হয় না আমি শুট করতে পারতাম হাত দিয়া শিওর না যে এটা কোন একটা এম্পায়ারের একটা ক্যাসেলের মতো ছিল এই যে এখানে যে বর্ডারের মতো যে দেখা যাচ্ছে আচ্ছা যে এগুলা এটা সামনে গেলে পুরো বোঝা যাবে উপর থেকে ভালো বোঝা যাবে মনে হয় আমরা বেসিক্যালি অনেক উপরের দিকে উঠছি অনেক উপরে বাড়িগুলো চমৎকার না পর্তুগালে কিন্তু এরকম আছে পর্তুগাল বাড়িগুলা এরকম এখানে এরকম একটা উঁচু জায়গা আছে যেখান থেকে দেখলে হচ্ছে বাড়িগুলো এরকম লাগে ঠান্ডা ঠান্ডা আসলে লেভেলের বাইরে ও আচ্ছা প্রান্ত এটার কোনো ইতিহাস কোনো কিছু জানা আছে জানা আমার নাই মানে এটা কিভাবে হইলো জায়গাটার উৎপত্তি কোনো কিছু জানা নাই তবে জায়গাটা চমৎকার আর একটু আগে আসলে ভালো লাগতো আমার গলা অলরেডি হচ্ছে বসে গেছে কারণটা হচ্ছে ঠান্ডা প্রচন্ড রকমের আমি দেখাইছি ব্লগের মধ্যে অলরেডি যে আমরা যখন আসছিলাম ট্রেনে করে তখন হচ্ছে একটা জায়গা ছিল যেখানে হচ্ছে স্নোফল ছিল তো এটা তার পরে হচ্ছে এলাকাটা ওই ভাইবটা এখানে পাওয়া যাচ্ছে আর কি এখন মনে হয় 1 ডিগ্রি কিংবা 0 ডিগ্রি চলছে এখানে এই সিটিটা হচ্ছে মানে রোমানিয়ার সবচেয়ে পুরাতন সিটি মানে ওল্ডেস্ট সিটিগুলোর মধ্যে একটা দেখে বোঝা যায় যে বিল্ডিংগুলো হচ্ছে অনেক বছর আগে তৈরি করা বিল্ডিংগুলো একটু দেখাও এই পাশে আর পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন পিছনে পুরো বিল্ডিংগুলোই হচ্ছে অনেক বছর আগে তৈরি করা আমরা গাড়ি থেকে নেমে এখন পর্যন্ত প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটেছি এখন পর্যন্ত হাঁটছি তো এখনো পর্যন্ত আমরা উপরে যেতে পারি নাই আরও মনে হয় আমাদের 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে তারপর আমরা উপরে যেতে পারবো 1891-92 সালে আপনার সলফেনো যুদ্ধ কবে হয়েছে 1859 সালে তাহলে 3 বছর 4 বছর পরে কি হবে 30 বছর গেছে আচ্ছা 3 বছর পরে ওরকম আপনাদের কেউ যদি হচ্ছে কখনো রোমানিয়া ট্রাভেলে আসেন তাহলে যে ছেলেটার সাথে যোগাযোগ করবেন মনসুর এটা হাই দিয়ে দাও সে হচ্ছে টুরিস্ট গাইড হিসেবে কাজ করে এবং সে খুব ভালোই চিনে এগুলো জায়গা মনসুর হ্যাঁ রমনা কিনেছি না তখন এখানে ঘুরে গেছি আচ্ছা মাস্ক পরা তখন আমরা মাস্ক পরা করতাম করোনার মধ্যে করোনার পর হাই খুবই কষ্টের একটা বিষয় আমরা এত কষ্ট করে আসলাম সে বুখারেস্ট থেকে এখানে কিন্তু এসে আমরা যেটা দেখলাম যে আমরা কত বাজে এখন আসলে ঘড়িতে এখন বাজে হচ্ছে 4টা কত বাজে 4:18 বাজে আমরা 18 মিনিট লেট করে এসেছি এই জন্য হচ্ছে আসলে কেবল কারটা বন্ধ হয়ে গিয়েছে এটা এখান থেকে টিকিট কাটতে হতো অ্যান্ড আমরা হচ্ছে খুবই 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 কষ্টের বিষয় যেখানে লেখা আছে লাস্ট টাইম 4টা তো কি আর করার এখন পুরো আমাদের এখানে আসাটাই ব্যর্থতা আসলে শামিল হয়ে গেল ব্যর্থতা শামিল হয়ে গেল কিছু করার নাই আমরা ওল্ড টাউনে যাব এখন অনেক টাউন আছে এবং এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ছেলেটা ঘুম থেকে উঠছে 12টার দিকে উঠে পুরো সবকিছু নষ্ট করে ফেলছে আর এরও দোষ আছে
আহা খাইতে গিয়া সে হচ্ছে 1 ঘন্টা লেট করে ফেলছে। 12টার দিকে আমি বাইরে 12টায় ঠিক আছে। সবচেয়ে খারাপ লাগতেছে আমার মনসুরের জন্য। আমার সে এত বেশি মন খারাপ করছে যে আমাদের কথাই বলতেছে না, কথা চলে যাচ্ছে। এটা আসলেই খুবই খারাপ লাগার বিষয়। আমি আসলে কি বলবো, আমি আসছি সেই মাল্টা থেকে, বুখারেস্ট থেকে আসতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগছে। তারপরে হচ্ছে আমরা আসলে জিনিসটা ধরতে পারছি না, আমাদের এখন ফেরত যেতে হবে উইদাউট এনি মেমোরিজ। আসার মেমোরিজ ছাড়া আমাদের কাছে কোনো মেমোরিজ নেই। এই ছেলে বলে এটা নাকি মজা। এটা একটা গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার মতো মজা। কিভাবে? এই দেখেন ছেলেটা কত মন খারাপ, মানে সে এখন পাগল হয়ে যাবে। সে স্বাভাবিক না, ওর থেকে তো আমার বেশি খারাপ লাগছে, কিন্তু আসলে কন্ট্রোল করা রাখা হচ্ছে, কি করার। এইটাই তো একটা ম্যাচুরিটি, ওর মধ্যে এই ম্যাচুরিটি নাই। না, এখানে দোষ করছো, দোষ স্বীকার করতে হবে। খাইতে লাগাইছো 1 ঘন্টা, হেতে ঘুম থেকে উঠতে লাগাইছে 12টা, দুপুর 12টা, আশা করতে ভোরবেলা। কেন এরকম হবে? কি ভাই? ভাই আমার তো ভাই সব হিসাব করে, আমি 12টার সময় উঠবো, 1টার সময় ট্রেন ধরবো, 2টার সময় 3টার সময়। দোষটা কার আসলে? দোষটা কে নিবে? আমি কেন দোষ স্বীকার করব? আমি কেন মালটা থেকে আসছি এখানে? দোষটা কি আমার? আমি কেন আসছি ঘুরতে? বোল্ট ক্যান্সেল নিল, 4 জন বলটা লাগে এই যে আমার 3টা, আমি আরেকটা ট্রেন ধরতাম, সেখানে গিয়ে ধরলাম আমি 3টা ট্রেন না ধরে ধরলাম 3.5টা ট্রেন, ঠিক আছে? দোষটা কি আমার? দোষ আমার, কারণ ওকে আপনি মালটা দেখেন। মনসুরের আসলে খুবই মন খারাপ। মনসুর কিছু বলো, অনুভূতি কেমন? অনুভূতি একটা আমি বলি ভাই, এটা গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার মতো অনুভূতি। মনসুর অনুভূতি কেমন? বললাম বাট বাসরত করতে বললাম না। ভালো কথা বলছে। বিয়া করছে কিন্তু বাসাত করছে কে? এই যে আমি বাসাত করছি। সব দোষ হচ্ছে এর। 1 ঘন্টা লেট করছে খাইতে। একটা মানুষ এখানে 1 ঘন্টা খেতে লাগবে। এটা হচ্ছে সাইকেল চালানোর গোলক ধাঁধা। এই যে চিকন দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিয়ে হচ্ছে সাইকেল চালায় যেতে হবে, এরকম একটা গেম এখানে হয় আর কি। আমরা এখন আছি হচ্ছে ব্রাসোভের একদম ওল্ড টাউনে। এটা হচ্ছে একদম ব্রাসেলসের ওল্ড টাউন। সো আমরা এখান থেকে যাব হচ্ছে একটা পাহাড়ের ওদিকে, অ্যান্ড সেখান থেকে গিয়ে আমরা ব্রাসোভ লেখাটার যে জায়গাটা আছে সেখানে গিয়ে আমরা একটা ছবি উঠাবো আর কি। এটা হচ্ছে একদম মানে মজাদার একটা ওল্ড টাউন। আপনার হইতাছে ইসের পুরো ভাইবটাই আছে ওল্ড টাউন। কিন্তু ভাই বুখারেস্ট হলো না, একদম পুরো বাজে। আমরা এখন থাকতাম হচ্ছে একদম ওই যে পাহাড়ের উপরে কেবল কারে করে, তো ভাগ্য ব্যাড লাগ আমাদের, আমরা যেতে পারি নাই। ব্রাসোভ, উই আর ইন ব্রাসোভ। থ্যাংক ইউ। এটা হচ্ছে ক্রিসমাস মার্কেট। তো ব্রাসোভ শহরের ওল্ড টাউনে এটা হচ্ছে গড়ে উঠেছে। এটা সম্ভবত পুরো মাসটাই এখানে থাকবে আর কি। এখানে হচ্ছে ওয়াইন পাওয়া যাচ্ছে, গরম ওয়াইন, হট ওয়াইন। মাত্র কত? 10 লেইস, মানে 1 ইউরো, 2 ইউরো। বুঝি নাই। সবই ট্রেডিশনাল, এই যে ওয়াইন না সবাই যেতেছে পাহাড়ে। এটা কি সবাই ওয়াইন খাইতেছে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে এই শেপ কি বলে? চকলেট শপ, না এগুলো চকলেট না, এগুলো কেক, অন্য সব কেকগুলো হ্যান্ডমেড। আমরা আসলে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি, তো আমরা এখন একটু বসেছি সবাই মিলে। মনসুর কি মন খারাপ এখনো? বাইর করো মুখ। চিল ম্যান, চিল। আমি তো সকাল থেকে কিছু খাইনি, তো আমরা ঘোরাঘুরি করতে করতে টায়ার্ড। ও ভাত খাওয়ার জন্য আজকে এই লেটটাই এত কিছু হইলো আমাদের। তো এখন যাব হচ্ছে আমরা KFC তে কিছু খাওয়ার জন্য। আমাদের KFC টা পিছনে আছে এই পাশে, তো চলুন যাই KFC তে। আমাদেরকে হচ্ছে শুধু ট্রে দিয়ে গেছে, কোনো খাবার টাবার দেয় নাই। ট্রে একদম ফাঁকা। না, বেসিক্যালি হচ্ছে আমরা সাথে হচ্ছে খাবার নিয়ে এসেছি। আমাদের খাবারটা হচ্ছে এখানে আছে, বাট আমাদেরকে তারা হচ্ছে পার্সেল দিয়েছিল। আমরা ভুল করে হচ্ছে যখন অর্ডার করেছি, আমরা দিয়েছিলাম যে হচ্ছে আমরা অর্ডারটা টেক ওয়ে নিব, তারা হচ্ছে দিয়েছে। পরে আমরা ট্রে নিয়ে আসছি, আমরা এখন খাবো আর কি। তো আমাদের বাকেট হচ্ছে চলে এসছে, আমাদের KFC বাকেট আমাদের কাছে রেডি। হ্যাঁ, আমাদের এই পাপি বান্দার খাবার শুরু হয়ে গেছে। ওখানে খেয়ে এসছে সকালে, তারপরেও খাওয়া শুরু করছে।
আমি ওয়েট করতেছি, কারণ আমি খাই নাই, তাও আমি ওয়েট করতেছি, কারণ আমি ভয় করছি, আমি পাপি না। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন ওয়েট করছি গাড়ির জন্য, কারণ হচ্ছে আমাদের ট্রেনের শিডিউল অনুযায়ী আমাদের লাস্ট ট্রেন হচ্ছে 8:30-এ, আর এখন বাজে 6টা। বাট প্রবলেমটা হচ্ছে ট্রেনে কোনো সিট নাই, সো আমরা যাবো এখন রেল স্টেশনের দিকে অ্যান্ড ট্রাই করবো ট্রেনের সিট নেওয়ার জন্য। সিটটা কনফার্ম করার পরে হচ্ছে আমরা আসলে রিল্যাক্স হবো আর কি। হ্যালো, আমরা চলে এসেছি স্টেশনে, স্টেশন। আমরা এখন যাব হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টারে। ভাগ্য ভালো থাকলে আমরা টিকিটটা পাবো আর কি, কারণ টিকিটটা আসলে অনলাইনে শো করছে না, অল টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। তো আমরা একবার দেখার জন্য আসলাম যে যদি স্টেশনে অ্যাভেলেবল থাকে, না হলে আজকে আমাদের থাকতে হবে অথবা বিকল্প উপায় বের করতে হবে। জানি না বিকল্প উপায় কি, কারণ এখান থেকে যাওয়ার জন্য এটা ছাড়া আসলে অন্য কোনো ওয়ে নাই। আমরা ট্রেনের টিকিট কাটছি, জাস্ট মাত্র হচ্ছে এটা 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 দিল ইটিশ বলে না কি যেন বলে, ইঞ্চিস আর কি। তো এটার মানে হচ্ছে বন্ধ, মানে আমরা 4টাই সিটে ছিল অ্যান্ড আমরা তাও পাইছি লাস্ট ট্রেনের 4টা সিট। সো আমি লাকি বলবো কিনা জানি না, এটার সময় একটু বেশি লাগবে, 3 ঘন্টা সময় লাগবে আমাদের এখান থেকে যাইতে। পরীক্ষা হচ্ছে এখানে দুইজনের, হ্যাঁ দুইজনের ভাগ্য পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, দুজনের ভাগ্য পরীক্ষা হচ্ছে। স্টুডেন্ট কার্ডের মেয়াদ শেষ, বাট তারা ট্রাই করছে হচ্ছে টিকিটের ডিসকাউন্ট নেওয়ার জন্য, কারণ স্টুডেন্ট কার্ডে 90% ডিসকাউন্ট আছে আর কি। একটু আগে দেখছি ওয়েবসাইটের মধ্যে ট্রেনের শিডিউল যখন খুঁজতেছিলাম না, তখন একটু আগে এই অ্যানাউন্সমেন্ট পাইছি যে ফরেন স্টুডেন্ট আগে 26 ইয়ার্স এর উপরে কেউ ডিসকাউন্ট পাবে না, এখন 30 বছর করছে। ঠিক আছে, আমি বড় লোক, এই জন্য হচ্ছে আমার 64.5 লেই। আমরা অবশেষে টিকিটটা পেয়েছি সবাই, এবং আমরা হচ্ছে সর্বশেষ 4 জন ব্যক্তি যাদের 4টা সিটে ছিল, অ্যান্ড সেটাও লাস্ট ট্রেনের 4টা সিট। সো উই আর লাকি বলা যায়। আমরা টিকিট যেহেতু করে ফেলেছি, আমাদের কাছে এখনো 1.5 ঘন্টা সময় আছে, আমাদের আসলে সময় কাটানোর জায়গা নাই। তো আমরা যাইতেছি হচ্ছে এখন স্টারবাকস কফি শপে, সেখানে গিয়ে আমরা একটা কফি খাবো, দেন হচ্ছে আমরা যাব আবার এখানে ব্যাক করব। সো এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার দূরে, যেহেতু অনেক ঠান্ডা, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেন হচ্ছে আমার শরীরটা একটু গরম হয়। আপনারা বুঝতে পারছেন না, অনেক ঠান্ডা আসলে। যাই হোক, তো চলুন যাই, আমরা স্টারবাকসে একটু কফি খেয়ে আসি। হচ্ছে যে ঈশ্বরদী চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, ঈশ্বরদী ঠান্ডার সাথে রোমানিয়ার এই ঠান্ডার তুলনা। আমি পঞ্চগড় চলে এসেছি, তেতুলিয়া 0 পয়েন্ট। না না, ও কি করলো এটা? ঈশ্বরদী, মানে রোমানিয়ার ঠান্ডাকে সে অপমান করলো লিটারেলি। আপনার বাসা কি ঈশ্বরদী নাকি ভাই? না, বগুড়া। আপনার বাসা আমার তো উত্তরবঙ্গ। কিন্তু ও ও ও ঈশ্বরদের সাথে রোমানিয়ার ঠান্ডা তুলনা কেন করবে? সে খাই দিল, আমাকে খায় দেয় না, রোমানিয়া খায় দিয়েছে। আছি এখন স্টারবাকস কফি হাউসে, কফি শপে, বাট সবাই গরিব এখানে, কারো টাকা পয়সা নাই, কেউ কফি খাওয়াতে যাচ্ছে না। কিন্তু আমরা স্টারবাকসে আমরা এসে বসছি, কারণ আমার নতুন ম্যানেজার হিসেবে পদ পাইছি, মানে কে পাইছি আমি। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদেরকে এই উপলক্ষে আমি নিয়ে আসলাম, আপনাদের খাওয়াবো না। আচ্ছা, খাইতে হলে এখানে খাইতে হবে। প্রান্ত কে খাওয়াবে কফি? এখানে খাওয়াবে আমি বলি। আমাদের আশা করছিল বোল্টে, এই বোল্টে নিয়ে আসবে, সেখানে 20 জন খরচ হবে। আচ্ছা, তো আমরা ওকে টেকনিক করে নিয়ে আসলাম হাটায়, তো সেই টাকা দিয়ে আমরা এখন কফি খাবো। হ্যাঁ, কফি খাবো সেই টাকা দিয়ে। মনসুর কি অবস্থা? কি কফি কে খাওয়াচ্ছে? মনসুর? কারণ হ্যাঁ, অবশ্যই। মনসুর ভাই, আপনি কিছু বলেন। want to use any slang word? প্লিজ এক্সকিউজ ইউ। It's not restriction area. আমার বলার কিছু নেই, আমি অপেক্ষা করছি যে ফিসাবিলিল্লাহ যদি এক কাপ কফি খাওয়া যায়, গরম গরম কফি যদি হয় তাহলে খুব ভালো হয়। কারণ আমরা হচ্ছে মানে কিছুক্ষণ 1 ঘন্টাখানেক পর রোমানিয়ার রাজধানীর উদ্দেশ্যে রওনা দেব। বুখারেস্টের উদ্দেশ্যে রওনা যদি দেই তাহলে আমাদের প্রায় 2.5 ঘন্টা জার্নি টাইম। তো সেখানে আমাদের ব্যাপক একটা সময় আর একটা জায়গা আমাদের স্টাক হয়ে বসে থাকতে হবে। তো সেই জন্য যদি স্টারবাকসের এক কাপ গরম কফির স্বাদ নেওয়া যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না, একদম 16 গলা পূর্ণ হয়ে যায়।
তো সেই জন্য আমি অপেক্ষা করছি যে আমার পাশে আরও যে 3 জন ধনকুবেরকে নিয়ে ঘুরছি, তারা যদি আমাকে 1 কাপ কফি স্পন্সর করে। আমরা 4টা ক্যাপুচিনো নিয়ে নিচ্ছি। শেষমেশ হচ্ছে আমার থেকে এরা কফিটা শেষ নিয়ে ছাড়লো। স্টারবাক্সের কালকে 16 ডিসেম্বর ছিল, তার উপলক্ষে মনে হয় এরা বানাইছে আর কি, আমাদের ভিক্টরি ডে উপলক্ষে। আমার হচ্ছে সব জমিদারদের সাথে হচ্ছে রোমানি এসে ঘোরাঘুরি হচ্ছে। এক একজন হচ্ছে অনেক জমিদার, তারা 1 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে পারে না, তারা হচ্ছে বোল্ট উবার ভাড়া করে। সো দেখে রাখুন এই জমিদারদের, যদি আপনারা কখনো রোমানিয়া আসেন অবশ্যই জমিদারদের নক করবেন। আমরা চলে এসেছি আমাদের রেল স্টেশনে। Okay. সত্যি বলতে ঠান্ডা একটু কম লাগছে সারাদিনের তুলনায়, সারাদিন অনেক ঠান্ডা ছিল। এখন আমরা অনেক হাঁটার কারণে সম্ভবত আর গরম কফি খেয়েছি, এই জন্য মনে হয় ঠান্ডা কম লাগছে। তো আমরা এখন যাচ্ছি একদম ট্রেনের কাছে, গিয়ে হচ্ছে আমরা ট্রেনের জন্য ওয়েট করবো। আমাদের আছে আর 10 থেকে 15 মিনিটের মতন আছে ট্রেন ছাড়ার। কয় নম্বর প্ল্যাটফর্ম? আমাদের ট্রেন কি এখানে আসবে না এই পাশে আসবে? এটাই আমাদের ট্রেন। আমাদের ট্রেনে আমরা এখন উঠবো, ট্রেন এখানে ওয়েট করছে আমাদের জন্য। এই ওইয়া কই? এই দামরা ছেলে হারাই কিভাবে? এটাই ভাই, আপনি কি বলেন পাগল মজুর কোথায়? লাস্টে আপনার কথা এই মুক্তি বেরোলো, কেন বেরোলো আমরা এমনি বলি না ভাই, লাস্টে বলছে পাগল মজুর। এই যে মনসুর, কি মিথ্যা কথা বুঝছো? এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, ইললজিক্যাল। মনসুর, আমি কিন্তু এটা বলি নাই, ঠিক আছে মনসুর, আমি কিন্তু এটা বলি নাই। ভাই বন্ধ করেন, গান বাজতেছে। তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ট্রেনে বসে গিয়েছি। আমরা হচ্ছে একদম শেষ মুহূর্তে ট্রেনে উঠেছি, ট্রেনে এখন ছাড়বে আর কি। অ্যান্ড আমাদের একজন হারিয়ে গিয়েছিল, সে হচ্ছে রাস্তা হারিয়ে গিয়েছিল, তো পরে হচ্ছে ফোন দিয়ে আবার নিয়ে আসা হয়েছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে বুকারেস্টের দিকে, বুখারেস্টের দিকে। অ্যান্ড আমাদের সময় লাগবে 3 ঘন্টা। আমরা হচ্ছে পৌঁছাবো হচ্ছে কয়টায় যেন? আমরা পৌঁছাবো হচ্ছে 11টা 2-এ, মানে অলমোস্ট 2.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা 37 মিনিট 32 মিনিট লাগবে আমাদের। সো লং জার্নি অলমোস্ট। অ্যান্ড আমরা এখন কি করবো জানি না, কি করবো আমরা হচ্ছে ডুগডুগি বাজাবো, মজা করবো। আমাদের হচ্ছে চেক করতে আসছে স্টুডেন্ট। এটা একটা মিথ্যাবাদী এবং হচ্ছে জানা আছে পরিচিত হন একজন অভিনেতার সাথে। প্রান্ত, আজকের অনুভূতি কি? আজকে সারাদিনের অনুভূতি হচ্ছে খুবই অসাধারণ। কারণ প্রথমত আমরা গতকাল রাত্রেও জানতাম না যে আমরা অনুগ্রহপূর্বক সংক্ষেপে বলার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুভূতি খুবই অসাধারণ, কারণ আমরা শর্ট টাইমের মধ্যে বুখারেস্টের বাইরে গিয়ে আমরা ঘুরে আসব, একটা প্ল্যান হুট করে অর্গানাইজ করে ঘুরে এখন আবার বুখারেস্টে ব্যাক যাচ্ছি। এটা খুবই একটা আনন্দদায়ক একটা ভ্রমণ ছিল, আনন্দদায়ক ঘোরা ছিল। বিশেষ করে আমরা স্নোফল থেকে শুরু করে অনেক কিছু দেখেছি। হ্যাঁ, ঠান্ডা বরফ, পরে হচ্ছে কেবল কার, সব কিছুর আমরা যে একটা এক্সপিরিয়েন্স নিলাম অল্প সময়ের মধ্যে, সব কিছু আমরা যে এক্সপ্লোর করেছি, সেটা মানে ভাষায় আর কত প্রকাশ করবো বলুন। আমার মানে শব্দ ভান্ডার এত ভাষাও নেই। ধন্যবাদ আপনাকে, এটা অনেক সংক্ষেপ ছিল আর কি। এই যে ভাইয়া, আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি আমার অনুভূতি কি ছিল, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আসার জন্য, বাট এটা আরো আর্লি করলে হয়তো বা আমি আজকে কেবল কারে উঠতে পারতাম, আর একটা সিটি ভিউ নিতে পারতাম। রিয়েলি স্যাড। ওকে, নাও ইউ
হোয়াটস ইওর অনুভূতি? আমার লুক দেখে আপনি বুঝতে পারতেছেন যে আমার অনুভূতি কি। অনুভূতি অনেক ভালো, অনেক আনন্দ পাইছি আমি, আচ্ছা যে অনেক শর্ট সময়ের মধ্যে অনেক জায়গায় ঘুরতে পারলাম, অনেক এক্সপিরিয়েন্স নিলাম, অনেক মজা হইলো। খারাপ লাগছে না যে কেবল কারে ওঠার কথা ছিল, যেটাকে কেন্দ্র করে আমরা সেই রোমানিয়ার বুখারেস্ট থেকে আমরা এত দূর আসলাম, খারাপ লাগছে কিনা? এই যে ভাই এটা তো ঠিক না যে একজন কারণ কথা বলার মধ্যে মানে সে অনুশোচনা ফিল, তার তো নিশ্চয়ই অবশ্যই অনুশোচনা ফিল করা দরকার। কারণ আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে আমরা যে ঘুম থেকে উঠলাম 12টার দিকে, যার জন্য তাকে নিয়ে কোনো কথা হচ্ছে না কেন? সে মানে আরেকজনের ভিডিও করার জন্য ব্যস্ত, সে মানে কি দালালি টাইপের। এটা আসলে ভিডিও করে না, সে নিজেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা সে কোনোভাবেই মানে সফলতা দিব না তাকে। এই যে 12টার দিকে ঘুম থেকে ওঠা হলো, এটা কেন? 12টার দিকে ঘুম থেকে ওঠাটা তো দেখুন যে দোষের কিছু না, একজন মানুষের মানে পরিপূর্ণ ধন্যবাদ আপনাকে, আবার আসবেন। এই লোকটা ঠিক আছে, এই ছেলেটার জন্য আজকে সবকিছু নষ্ট হয়ে গেছে। এই ছেলেটা ভালো কথা, আমি খাইছি, কিন্তু আমার খাওয়ার পরে এই ছেলে আমার দেখা দিয়ে খাওয়া শুরু করছে, এই জন্য বেশি লেট হয়ে গেছে। এটা তো খুবই ভদ্র ছিল, অনার্থক অভিযোগ, আমি খাওয়ার পরে ভিত্তি নাই, খাওয়ার পর শুরু করছে। আচ্ছা, আমরা কেবল উঠতে পারিনি, এইটা কষ্ট লাগছে। যখন আমরা না আওয়ামী লীগ, আমি হইলাম একটা আওয়ামী লীগ। সমস্যা নাই, আমরা আবার আসবো রোমানিয়া শহরে এবং তখন আমাদেরকে ঘুরে দেখাবে এই ছেলে, এই ছেলে, এই ছেলে। আপনারা যারাই হচ্ছে বুখারেস্টে আসবেন, বাংলাদেশি পিপল, এই তিনজনের চেহারা চিনে রাখুন, এদেরকে কন্ট্যাক্ট করলে আপনাদের সেই দিন মাটি। যে সকল রোমানিয়ান ছেলেদের, যার একজন আছে এখানে, জীবনে এত আকাল, এদের এত অভাব অনটন, যে এরা হচ্ছে ট্রেনের মধ্যে এরকম করে আই লাভ ইউ লিখে লিখে রাখতেছে। মানে কেন রাখতেছে জানি না, কিন্তু এদের এত দেখুন নাকি মায়াবী চেহারা, মানে কিচ্ছু বোঝে না। এই যে একে দেখুন, একে দেখুন, এই যে একে দেখুন, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না, কিন্তু তাদের এত আকাল যে তারা এরকম করে লিখে লিখে রাখছে। কেন? এটার কারণটা কি? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নই, কারণ এটা কে লিখেছে, কোন ফাঁকে লিখেছে সেটা ব্যাপারে আমি অবগত নই। আমি মাত্র আমাকে দেখে এটা মনে হচ্ছে মেইনের তার আঙ্গুলের শেপ, মানে এই যে আঙ্গুল, হ্যাঁ আঙ্গুলের শেপ দেখে মনে হচ্ছে যে এটা ওর কাজ হতে পারে, কারণ এত চিকন আঙ্গুল তো আমাদের নয়, আমারটা তো একটু মোটা। না ওটা কিন্তু তাহলে এটা কোন একটা চিকন আঙুলটা দেখছেন, এই আঙুলটা চিকন, এই যে পাওয়া গেছে, এই যে ওটাতে কান চুলকানো, তাইলে এটা হচ্ছে এই হিসাবে থাক, আনসলভ কেস হিসেবে থেকে যায়। কমেন্টে উত্তর দিবে কে দিছে। আচ্ছা বলেন, যেখানে হাত, আমরা সবাই এই হাত দেখে বলতে হবে যে আঙ্গুলটা ফাইনালি হচ্ছে আমরা এখন বুখারেস্টে আবার চলে আসছি। এখন রেস্টুরেন্ট চলে আসছি, এখন আমরা বাসায় রওনা হচ্ছি। না, আমরা বাসে যাচ্ছি না, আমি আর প্রান্ত যাচ্ছি হচ্ছে আমাদের অন্য জায়গায় একটা ইনভাইটেশন আছে, সেখানে যাচ্ছি। আর ওরা দুইজন হচ্ছে বাসায় চলে যাচ্ছে, আমাদের দেখা হবে বাসায়, রাইট? হ্যাঁ, ঠান্ডাটা এখন একটু কম লাগছে তুলনামূলক, দেখতে পাচ্ছেন এগুলো সব ব্যাগের মধ্যে আছে আর কি। রোমানিয়া পাশে ছিটে একটা মহিলা ছিল, সে খুব মজা পাইছে, আমার মনে হয় জীবনের সেরা জার্নি ছিল আজকে। ঠিক আছে, কি আমার সাথে একমত? দেখতেছে এখনো পর্যন্ত আমাদের দিকে ঘুরে ঘুরে দেখতেছে যে আমরা কি কি গল্প করলাম। এই পরিমাণ ঠান্ডা ছিল রাতে, কেন জানি ঠান্ডা একটু কম লাগছে। এটা কি আসলে ঠান্ডা এমনিতেই না, আমার কেন জানি যখন গেছি তখন যে পরিমাণ ঠান্ডা লাগছে, এখন সেটা পরিমাণ ঠান্ডা লাগছে না। আসলে ভুল ছিলাম, ঠান্ডা অনেকই আসলে আমরা ট্রেন থেকে নাইমে আসলে বুঝতে পারি নাই যে হচ্ছে এরকম ঠান্ডা ছিল, এখন আবার ঠান্ডা লাগা শুরু হয়েছে। পূজা, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ট্যুর আর কি হলো, সব তো বন্ধই পেলাম গিয়া। হ্যাঁ, ওই যে কেবল কার প্রকৃতি, হ্যাঁ এটা সত্যি, প্রকৃতি সব সময়ের জন্যই ওপেন। একদম ম্যাজিশিয়ানের একটা লুক চলে আসছে। রাত এখন বাজে হচ্ছে 12:07, আর আমরা এখন আছি, এটা কোন জায়গা? বলে বাদু দিমিত্রি কান্তিমি তিনিরা তুলি। আর কোনো সহজ নাম নাই? তিনিরা তুলি। আমরা রাতের রোমানিয়া এক্সপ্লোর করছি, আমাদের সাথে আমাদের ভাইয়া আছে, ভাইয়া স্যার যাই বলি আমরা, আর আমার অধীনস্থ।
আবার ঠান্ডা হলে সমস্যা হচ্ছে। হচ্ছে এখন রাতের ডিনারটা এখানে করব। ডিনারটা করে আমরা আবার রাতের রোমানিয়া এক্সপ্লোর করব। এটা অনেক পপুলার একটা রেস্টুরেন্ট, 24 ঘন্টা ওপেন থাকে। এখন বাজে রাত্রি 1:45। আমরা মাত্র সব ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসার নিচে আছি। আমাদের হচ্ছে ভাইয়া নামাই দিয়ে গেল অ্যান্ড ডিনার টিনার করে আসছি। টার্কিশ কাবাব খাইলাম না, টার্কিশ কাবাব উইথ ভেজিটেবলস খাইছি। এখন অনেক টায়ার্ড, বাসায় যাব, একটু রেস্ট করব। আর এটা আমি বলে দিছি অলরেডি যে কালকে যদি সকাল 10টার মধ্যে সে ঘুম থেকে না ওঠে তাইলে তার পাছার উপরে অনেকগুলো লাথি পড়বে। এখন বাজে রাত 1:30, ঘুমাইতে ঘুমাইতে বাজে 4টা। তো সকাল একদিন কম ঘুমাইলে কিছু হবে না। 10টা বাজে কালকে আমার ফ্লাইট আছে হচ্ছে সন্ধ্যা 4টার দিকে, তো আমাকে তো আরেকটু রোমানিয়া শহরটা ঘুরতে হবে, তাই না? আমি তো ভাবছি কালকে ঘুমাতে পারবো 2টা-3টার দিকে। সমস্যা নাই, দেখা যাবে সেটা। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ঘুরবো একদিন, আমরা কম ঘুমাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আমরা এখন বাসায় রেস্ট করব, ঘুমাবো, দেন আগামীকালকে আবার সকালে বের হবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন স্পেশালি। ঠিক আছে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সারাটা সময় থাকার জন্যে। কথা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।